গভীর এক ঘন জঙ্গল। সেখানে বাস করত বাঘ, শিয়াল, হাতি, বানর আরও অনেক প্রাণী। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল এক দুষ্টু বাঘ। বাঘ নিজে শিকার না করে অন্যদের ভয় দেখিয়ে খাবার জোগাড় করত। তাই জঙ্গলের কেউ তাকে মন থেকে ভালোবাসত না। দুদিন ধরে বাঘ কোনো শিকার পায়নি। এমন সময় এক শিয়াল পাশ দিয়ে যাচ্ছিল। উফ, খোদাই পেটের মধ্যে বাঁশি বাজছে। এই যে শিয়াল ভাগ্নে, গোপে তেল মেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই বনে যদি থাকতে চাস তো আমার জন্য শিকার ধরে আন। আচ্ছা বাঘ মামা, তুমি যখন বলছো এখনই আনছি। শিয়াল কোনোভাবে ছোট্ট একটা শিকার এনে দেয়। বাঘ সেটা খায়। ভাগ্নে, এতটুকু শিকার তো আমার দাঁতের ফাঁকেই আটকে আছে। যা, একটু বড় খাবার নিয়ে আয়। শিকার শিকার কোথায় পাই বলো? তোমার ভয়ে এই জঙ্গল ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে। অত কিছু বুঝি না, প্রতিদিন শিকার চাই, না হলে সবার ঘাড় মটকাবো। শিয়াল ভয়ে ভয়ে বাঘের সামনে থেকে পালিয়ে যায়। বাঘ মামা, একটা বড় শিকারের খোঁজ পেয়েছি গো। টানা 1 সপ্তাহ চলবে। পাশের গ্রামের মাঠে বাঁধা একটা গরু দেখে এলাম। তুমি চাইলে যেতে পারো। বাঘের চোখ চকচক করে ওঠে। কি বলো ভাগ্নে? চলো, এখনই নিয়ে চলো আমাকে। আরে আরে ভাগ্নে, তুমি তো সত্য কথাই বলেছ। মালটা তো একেবারে খাসা। সপ্তাহখানেক খুব ভালোভাবেই চলবে। কি বাঘ মামা, খাবে আমাকে? খাবে তো খাবে, কিন্তু এখন খেলে তো তোমার লোকসান হবে মামা। লোকসান? লোকসান আবার কি রে? আমি তো ঠিক মতো ঘাসই খেতে পারিনি, শরীরে মাংসই হয়নি। দড়ি খুলে দাও, পেট ভরে খেয়ে মোটা হই, তারপরে না হয় খেও। ও, এটা তো চমৎকার আইডিয়া। বাঘ তখন তার ধারালো দাঁত দিয়ে দড়ি কেটে দেয়। গরু আরাম করে ঘাস খেতে থাকে। আরে কি হলো রে? তোর কি জাহান নামের পেট? পুরো মাঠের ঘাস খেয়েও তোর গোডাউন ভরছে না? তাড়াতাড়ি খেলে বদ হজম হবে। খাওয়ার মাঝে মাঝে আমার আবার জাগর তোলা লাগে। তুমি আজ ফিরে যাও, কাল না হয় খেও। আহ, আমার পেটে খুব ক্ষুধা, বুঝলি? একটু এদিকে আয়। আমি জানি তোর শরীরে মাংস খুবই কম, হাড় হাড্ডি যা আছে ওতেই চলবে। একটু চেটে চুটে চলে যায়, আর যে পারছি না। এ আবার কেমন কথা বাঘ মামা? তাই আবার কখনো হয় নাকি? ওরে, হয় রে হয়। তুই আসবি নাকি আমাকেই আসতে হবে তোর কাছে? খেও মামা, কিন্তু ওই গাছতলার এক ফালি ঘাস বাকি, ওটা খেয়ে আসি। এদিকে বাঘ অপেক্ষা করতে করতে শুকিয়ে কাঠ। গরু একটি অল্প পানির প্রচুর কাদালা পুকুরে লাফ দিয়ে নেমে পড়ে। কি রে, কি হলো রে? আজ আমি তোকে খাবই। সে তো বটেই, আমি প্রস্তুত। তুমি এবার এসে আমাকে খেতে পারো। বাঘ তখন এক মুহূর্ত দেরি না করে এক লাফে পুকুরে নেমে পড়ে আর কাদায় আটকে যায়। হদচ্ছাড়া, তুই তুই লাভ দেওয়ার আর জায়গা খুঁজে পেলি না। এখন তো তুইও মরবি, আমাকেও মারবি। তোমার চিন্তা তুমি করো হে দুষ্টু বাঘ, আমারও বিষয় কোনো চিন্তা নেই। এই তো সন্ধ্যা প্রায় নেমে এসেছে, এখনই আমার মালিক আসবে। আমার এই অবস্থা দেখে নিশ্চয়ই দড়ি ধরে টেনে তুলবে, আর তোমাকে এর কিছুক্ষণ পর গরুর মালিক এসে তার গরুটিকে টেনে উপরে তুলল। ও ভাই, আমাকে একটু টেনে তোলো, আমি যে কাদা থেকে উঠতে পারছি নে। ও তাই,
আমাকে কি তোমার বুদ্ধু মনে হয়? ওহে দুষ্টু বাঘ, এবার বুঝবে লাঠির আগায় ভূত পালায়। এ কথা বলে গরুর মালিক বাঘকে লাঠি দিয়ে পিটিয়ে কাদায় পুঁতে ফেলল। গরু দূর থেকে দেখে হাম্বা হাম্বা করে হাসছে। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, বুদ্ধি থাকলে শত্রুকেও হারানো যায়।